আপনারা যে সরকার গঠন করেছেন সেটা কি আসলে বিপ্লবী সরকার, সেটা কি আসলে সাংবিধানিক সরকার? এই সরকারের মধ্যে আমি আসলে সেই তাত্ত্বিক আলোচনায় যাইতেছি না। আমি শুধু প্রশ্ন করতেছি যে এই সরকারে শেখ হাসিনা নিয়োগ করা রাষ্ট্রপতি এবং সেনাপ্রধান আপনাদেরকে সাহায্য করতেছে, আপনাদেরকে এটা রাখতে হচ্ছে, গিলতে হচ্ছে কি, মানে এইটা যদি একটু ব্যাখ্যা করতেন যে মানে এই রাষ্ট্রপ্রধান এই সেনাপ্রধান আপনাদের সাহায্য করতেছেন, ভালো করতেছেন, খারাপ করতেছেন, এটা বা ইটস ওকে ওইটা করা। না, আমার কথা হচ্ছে যে রাষ্ট্রপতি, সেনাবাহিনী প্রধান বা অন্যান্য আরো শুধুমাত্র তো ওনারা না, বরং পুরা সিস্টেমটাই মূলত যারা পূর্বে নিয়োগপ্রাপ্ত ওনাদের। এখন কথা হচ্ছে যে আমরা তো আসলে বাংলাদেশ রাষ্ট্রের প্রতিনিধিত্ব করি। বাংলাদেশ রাষ্ট্রের প্রতি যদি কারো, বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, অখণ্ডতা এবং আহ নিরাপত্তা, জাতীয় নিরাপত্তার প্রতি যদি কারো অখণ্ড যদি অনুভূতি এবং প্রতিজ্ঞা থাকে, আমরা মনে করি তাদের সাথে কাজ করা যায়। কিন্তু এট দ্য সেম ডে আমরা চেষ্টা করেছি এবং জনগণের থেকে দাবি উঠেছে রাষ্ট্রপতি নিয়ে, এবং এটা সরকারের দিক থেকেও এভালুয়েট করা হচ্ছে বা হবে। এটা তো আমরা মূলত পলিটিক্যাল সেটেলমেন্ট পুরোটাই চেঞ্জ করতে চাইছি। এখন আমরা বিপ্লবী সরকার করতে পারতাম কি পারতাম না, সাংবিধানিক মানে কনস্টিটিউশনাল কন্টিনিউটির নামে আমরা হয়তো এটা রেখে দিলাম কিনা, অনেকগুলো কোয়েশ্চেন উঠবে। কিন্তু আসলে আমাদের জন্য ওই সময়ের ইমার্জেন্সি কিছু, ওই সময়ের ইমার্জেন্সি ছিল বাংলাদেশ রাষ্ট্রের সার্বভৌমত্ব, জাতীয় নিরাপত্তা এবং অখণ্ডতা রক্ষা করা। আমরা ওইটাকে প্রায়োরিটি দিচ্ছি, এবং ওইটা হচ্ছে নিকটি, ওইটা হচ্ছে যে লিটমাস টেস্ট, ওইটার ভিত্তিতে আমরা আমাদের বন্ধু শত্রু নির্ধারণ করব। এবং ওখানে অবশ্যই ফ্যাসিস্ট যারা প্রবণতার লোক আছে বা ফ্যাসিস্ট ইডিওলজির লোক আছে, ওই ক্ষেত্রে তো আমাদের একটা স্পষ্ট সংবেদনশীলতা আছে, এবং যারা গণহত্যায় সরাসরি অংশগ্রহণ করছে তাদের ব্যাপারে তো আছে। জনগণের পক্ষ থেকে আছে, আমাদের সরকারের পক্ষ থেকে স্পষ্ট অবস্থান এবং স্পষ্ট পদক্ষেপ আপনারা দেখতে পাচ্ছেন নিয়মিত, সেটা তো থাকবেই। অর্থাৎ এইটা হচ্ছে ফ্রেমওয়ার্ক। অর্থাৎ রাষ্ট্রের সর্বোচ্চ পদাধিকারী যিনি আছেন রাষ্ট্রপতি, তার অবস্থান সেটিও আপনারা একটি ফ্রেমওয়ার্কের মধ্যে ইভালুয়েট করছেন এখন এই মুহূর্তে? না, এটা তো প্রথম থেকে। এখন তো আমরা তো আসলে জনগণের সরকার। জনগণ যদি কালকে মনে করে যে আমার জনগণের একটা বড় অংশই যদি মনে করে যে তারা চাচ্ছে না, তাহলে তো, এবং আগে থেকেই চাচ্ছে না, ফলে তো আমাদেরকে তো এগুলো ভাবতে হবে। আমরা তো জনগণের বাইরের কিছু না, বা আমরা কোনো জনগণের ম্যান্ডেটে আমাদের ম্যান্ডেট, জনগণ থেকে আমরা বিচ্ছিন্ন কিছু। জনগণ যেটা ইন্টারেস্টিং, এই শেখ হাসিনাও খুব জনগণের কথা বলতেন। মানে আপনার জনগণ কোনটা, মানে আপনি জনগণ কারে চিনতে পারেন? মনে করেন যে আপনার সাথে কি জনগণের আলাপ হয়, বা জনগণকে আপনার কাছ পর্যন্ত পৌঁছাতে পারে, বা জনগণের ইচ্ছাটা আপনি কিভাবে বোঝেন? মানে আপনার জনগণটা কে? শেখ হাসিনা জনগণ আমি বুঝতে পারতাম যে মানে যারা আওয়ামী লীগ করেন বা তাকে ভালোবাসেন। জি, আমাদের জনগণ হচ্ছে যে যারা যারা গণ অভ্যুত্থান করেছে। আমি মনে করি বাংলাদেশের অধিকাংশ মানুষ আওয়ামী লীগের সরাসরি ফ্যাসিস্ট যারা এনাবলার আছে, এবং ফ্যাসিস্ট এন্ড ফ্যাসিস্ট এনাবলার যারা আছে বিভিন্ন প্রক্রিয়ায়, বিভিন্ন সংগঠনে, এছাড়া বাকি বাংলাদেশের সব জনগণই এই সরকারের পিছনে ঐক্যবদ্ধ আছে, এবং তাদের দাবি, তাদের আশা আকাঙ্ক্ষা শোনার মতো বিভিন্ন স্পেস, উইন্ডো খোলা আছে। এটা অন্তত দুর্গাপূজার ইভেন্টে আপনারা বুঝতে পারেন, এত বড় একটা কমিউনিটির উৎসবের ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদের সাথে এনগেজ হয়েছি, এবং ওনাদের দাবি দাওয়া মানার ক্ষেত্রে আমরা কিভাবে ওনাদেরকে কাছে পৌঁছাইছি। আমরা নিজেরা গিয়ে পৌঁছাইছি, ওনারা দাবি দাওয়া জানাইছেন মাঠে, আমরা গেলাম, আমরা কথা বললাম, ওনাদের কাছ থেকে শুনলাম। এই যে ডায়ালগের ভিত্তিতে আমরা কিন্তু রাষ্ট্রটা পরিচালনা করছি। কোনো আরবিট্রারিনেস নেই রাষ্ট্রের ভিতরে, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার বারবার বলেছেন যে এই যে কোনো আরবিট্রারিনেস এটা রাষ্ট্রের ভিতরে, বরং এটা চলতেছে জনগণ এবং রাষ্ট্রের যে কলকব্জা, এটার ভিতরে কনসালটেশন চলতেছে। এবং আমি মনে করি এই কনসালটেশনের ভিতরে রাষ্ট্রটা আরো শক্তিশালী রূপ ধারণ। আমরা আমাদের ঠিকানার জনগণকে প্রশ্ন করেছিলাম। আপনি আসছেন বলে আমরা দুটি জরিপ পরিচালনা করেছি। জরিপের প্রথমটি আমরা ঠিকানার দর্শকদের প্রশ্ন করেছিলাম যে রাষ্ট্র মেরামত প্রশ্নে ডক্টর ইউনূসের সরকার সঠিক পথে আছে বলে মনে করেন কিনা। শতকরা 41% দর্শক মনে করেছেন যে হ্যাঁ সঠিক পথে আছেন, না মনে করেন শতকরা 59% দর্শক। 62,000 দর্শক আমাদেরকে ভোট দিয়েছেন। পরেরটা নিয়ে আমরা আসছি। যেহেতু জনাব আলম আপনি মানে
যাদের কথা বলছিলেন সেই জায়গা থেকে আমি একটা কথা বলি, আপনি নিশ্চয়ই আপনাকে বিভিন্ন বিষয়ে বিভিন্ন প্রশ্ন মানে ক্যাবিনেটের বাইরে আপনার সম্মুখীন হয়। তো একটি প্রশ্ন অনেকটা এরকম যে ডক্টর ইউনূস সম্প্রতি ভয়েস অফ আমেরিকাকে একটি সাক্ষাৎকারে বলেছিলেন প্রথমে স্বীকার করতে হবে যে ছাত্ররা বলছে আমরা রিসেট বাটন পুশ করেছি, এভরিথিং ইজ গন, অতীত নিশ্চিতভাবে চলে গেছে। এই প্রশ্নটার নানা রকম ব্যাখ্যা, এই কথাটার নানা রকম উপস্থাপন আপনি দেখতে পাচ্ছেন। আপনার ব্যাখ্যাটা আমরা একটু শুনতে পাই। রিসেট বাটন কতক্ষণ পর্যন্ত রিসেট বাটন আসলে কি? অতীত নিশ্চিতভাবে চলে যাওয়া মানে কি? অতীতের ভিত্তি স্বীকার না করলে দাঁড়িয়ে থাকাটা কখন? অতীত খারাপ হতে পারে কিন্তু ভিত্তি স্বীকার করা দরকার কি দরকার না, সেটা যদি আপনি একটু বলেন। এই ক্ষেত্রে গভর্নমেন্টের অবস্থান এবং আমাদের নিজস্ব রাজনৈতিক যারা পরিসরে ছিলেন বা আমরা যারা এই আন্দোলনের সাথে ছিলাম তাদের অবস্থান খুবই স্পষ্ট যে 1971 হচ্ছে আমাদের জন্য একটা মাইলস্টোন এবং ওখান থেকে আমরা শুরু করি। বাট ওখান থেকেই শুধু না, বরং আমরা কিন্তু এই ক্ষেত্রে অনেক বড় রকম প্রস্তাবনা এনেছি যেটা খুবই বাংলাদেশে এটা মানে অনেক অনালোচিত ছিল। সেটা হচ্ছে 47-এর কোশ্চেন। 47, 71 এবং 24 আমরা এক সুতায় গাঁথার চেষ্টায় আছি এবং পলিটিক্যাল কমিউনিটি আকারে বাংলাদেশের জনগণ যে লড়াইটা করছে, বিশেষ করে বাঙালি মুসলমান, এই লড়াইটা আমরা এইটাকে গুরুত্বপূর্ণ মনে করতেছি। বলতে 71 আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমরা রিসেট বাটন স্যার যে অর্থ বলতেছেন এটা হচ্ছে ব্যবস্থা, এটা কোনোভাবে 71 না, এটা কোনোভাবে মুক্তিযুদ্ধ না, বরং যে ব্যবস্থার ভিতর দিয়ে একটা ফ্যাসিস্ট স্বৈরাচার তৈরি হয় সেই ব্যবস্থাকে রিসেট করার কথা স্যার বলতেছেন। রিসেট বাটন ওই ব্যবস্থার উপর টেপা হবে, ওই ব্যবস্থার ক্ষেত্রে টেপা হবে এবং আমরা একটা নতুন ব্যবস্থার ভিতরে ঢুকবো। যেটা আমরা বলেছিলাম আমাদের নাহিদ ইসলাম যে এক দফায় যেটা ঘোষণা করেছে যে রাজনৈতিক বন্দোবস্ত, নতুন রাজনৈতিক বন্দোবস্ত, স্যার মূলত এটার কথাই বলছে। ওকে, আরেকটি প্রশ্ন নিশ্চয় আপনাকে অনেকবার এর সম্মুখীন হতে হচ্ছে যে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সাথে আপনার কি একটা সম্পর্ক রয়েছে কি রয় নাই, আপনার কি তাদের প্রতি আলাদা করে কৃতজ্ঞতা আছে কিনা? কারণ হিজবুত তাহরির সরকার পতন আন্দোলনে সক্রিয় ছিল, তো অন্যদিকে কালো ব্যানার নিয়ে হঠাৎ করে কালেমা লেখা ব্যানার খোদ ঢাকা শহরে নিয়ে মিছিল বেরোচ্ছে, এগুলি নিয়ে আসলে আপনার অবস্থান কি? আপনি যদিও পরিষ্কার করেছেন মানে কেউ এরকম কোনো দেখাতে পারে নাই যে আপনার সাথে হিজবুত তাহরিরের কোনো রকম সম্পর্ক রয়েছে। কোথা থেকে এটা আসলো, ভারতীয় পত্রপত্রিকায় কোথা থেকে এটা বললো, সেটি আলাদা প্রশ্ন। আপনার জায়গা থেকে আপনি হিজবুত তাহরিরকে আসলে কিভাবে দেখেন সেটা যদি একটু বলতেন। যারা হিজবুত তাহরির বলেছেন তাদের উপর বার্ডেন অফ প্রুফ, ইট ইজ নট মাই কনসার্ন টু প্রুভ। জি, আপনি ঠিক আছে, তারা আপনার ব্যাপারটা যদি নাও থাকে, হিজবুত তাহরিরের যেহেতু সরকার পতন আন্দোলনে সক্রিয় ছিল, আপনাদের কোনো কৃতজ্ঞতা বা আপনাদের কোনো দায়বদ্ধতা আছে? হিজবুত তাহরির রাজনৈতিকভাবে সংগঠন হিসেবে নিষিদ্ধ ছিল 5 আগস্ট পর্যন্ত এবং এখনো নিষিদ্ধ। যদি হ্যাঁ, এখনো নিষিদ্ধ, আইনত নিষিদ্ধ সংগঠন। এবং যদি হিজবুত তাহরিরের প্রতি কোনো দায়বদ্ধতা থাকতো তাহলে জামাতের আমির যেভাবে দাওয়াত পেয়েছেন 5 আগস্টে সেইভাবেই হিজবুত তাহরিরের যিনি দায়িত্বে আছেন, আমি জানি না, তাদেরকে চিনি না, কোনোদিনও তাদের সাথে আমার মুখ দেখা দেখি হয় নাই, তো এইটা ওদেরকে দাওয়াত দেওয়ার কথা। অথবা ওরা আজকে পর্যন্ত যেভাবে করতেছে কাজবাজ, যেভাবে তারা এক্সপ্রেস করতেছে, তাদের এক্সপ্রেশনের ক্ষেত্রে সরকারের অবস্থানের ব্যাপারে আপনারা দেখেছেন 3 জনকে গ্রেফতার করা হয়েছে, পরে ছেড়ে দেওয়া হয়েছে। বাট আমরা সরকার জায়গা থেকে বিভিন্ন ডেটারেন্স নেওয়া হয়েছে এবং নেওয়া হবে আরো। তো এখানে আসলে কোন রকম আন্ডার টেবিল কোনো এগ্রিমেন্ট নেই, কোনো কৃতজ্ঞতার বোধ নেই, বরং বাংলাদেশের জনগণের একটা বৃহত্তর অংশ যাদের বিভিন্ন অ্যাসপিরেশন আছে। কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ পুরাটা ইসলামী রাষ্ট্র হয়ে যাক, কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ অখণ্ড ভারতের অংশ হয়ে যাক, থাকতেই পারে। কারো অ্যাসপিরেশন আছে বাংলাদেশ থেকে চিটাগাং হিল ট্রেক্স আলাদা হয়ে যাক, থাকতেই পারে। এখন সবগুলো অ্যাসপিরেশন আমাদের ভাবতে হবে যে মানে অধিকাংশের অ্যাসপিরেশনটা বাংলাদেশ রাষ্ট্র একটা শক্তিশালী রাষ্ট্র, যেটার কাঠামো আমরা একটা স্বাভাবিক রাষ্ট্র হিসেবে যেরকম কাঠামো থাকবে, একটা সেকুলার কাঠামো থাকবে। আমরা এই প্রসঙ্গগুলিতে জনাব আলম, আমরা এই প্রসঙ্গগুলিতে আসবো। আপনি যে বললেন বলে আমি একটু বলতেছি যে সেনাবাহিনী
প্রধান যখন প্রথমে আলোচনার কথা বললেন 5 আগস্টের পর বাংলাদেশে একটা শূন্যতা সরকার নাই, কি হবে না হবে সবার মধ্যে থেকে এক ধরনের, তখন উনি প্রথমেই জামাত ইসলামের কথা বললেন। তো ওই শুধু জামাত ইসলামের কথা বলার জন্য না, আমরা কিন্তু খেয়াল করছি যে জামায়াতের সঙ্গে অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠতা অন্য দলগুলোর চেয়ে একটু বেশি, মানে মনে হয় আর কি। প্রশাসনে, বিশ্ববিদ্যালয়ে জামাত ঘনিষ্ঠরা বেশি নিয়োগ পাচ্ছেন এমন অভিযোগ আছে। জামাত সরকারের পক্ষে কথা বলা, তাদের সঙ্গে বিএনপির দূরত্ব একটু বেড়ে গেছে বলে মনে হচ্ছে। সমন্বয়কদের কেউ কেউ শিবির নেতা হিসেবে নিজেদেরকে ঘোষণা দিচ্ছেন। বিএনপির তুলনায় কি আপনারা জামায়াতকে বেশি গুরুত্ব দিচ্ছেন, বা মানে এইটা যদি একটু আপনারা বলেন আর কি। আমি আপনি যদি বলেন, এটা 2-3টা বিষয় একটু বললাম। রাষ্ট্রের দায়িত্বশীল জায়গা থেকে তো আমি কাউকে গুরুত্বপূর্ণ করে দেওয়ার বা মানে মনে করার কোনো প্রশ্ন, আচ্ছা, বরং এটা তো রাষ্ট্রের দায়িত্ব জায়গা থেকে এটা খুবই ক্লিয়ার। বরং সবগুলো রাজনৈতিক দল গণতান্ত্রিক ভাবে যারা রাজনীতি করছে, এক্সক্লুডিং হিজবুত তাহরির, বিকজ তারা তো ডেমোক্রেটিক ওয়েতে রাজনীতি করতে চায় না। ফলে তো আমি এটাই আমার ফেসবুক পোস্টে এসে পড়ছি, আমি কোন নন ডেমোক্রেটিক কোনো প্রসেসের সাথে জীবনেও জড়িত ছিলাম না, জড়িত থাকার প্রশ্নই আছে। বরং গত 7 বছরে ক্যাম্পাসে গণতান্ত্রিক যতগুলো আন্দোলন আছে, ফিল্ম অ্যাক্টিভিজম থেকে শুরু করে যত ধরনের অ্যাক্টিভিজম আছে, সব জায়গাতে আমার উপস্থিতি আমার ছিল। এবং যারা আছে ক্যাম্পাসে, প্রগতিশীল থেকে শুরু করে ডান, সবাই আমাকে ওইভাবেই চিনেন, টিচার সবাই। তো আমার এই জন্য বলছি, আমার প্রুভ করার কিছু নেই এখানে। ইট ইজ দেয়ার না, এটা কি মনে হয়? আচ্ছা, না আপনি প্রুফ করেন না, আপনি কিন্তু আমি যদি প্রশ্নে আসি, আমি যদি উত্তরে আসি আপনার, যে এখানে বেসিক্যালি বিএনপি, জামাত বা অন্যান্য রাজনৈতিক সংগঠন কাউকে কোনো ভ্যান্টেজ পয়েন্ট দেওয়া হচ্ছে না, বরং সবাই এখানে সরকার যখন আলোচনা করতেছেন সবাইকে ডাকা হচ্ছে। আপনারা দেখবেন গত শনিবারে সবাইকে ডাকা হলো, বিএনপি, জামাত, তারপর ইসলামী আন্দোলন, হেফাজত, তারপর হচ্ছে যে গণতান্ত্রিক জোট, বামফ্রন্ট, মানে তারপর হচ্ছে যে এবি পার্টি এবং গণ অধিকার পরিষদ, মানে যত ধরনের গণতান্ত্রিক শক্তি আছে যারা জনগণের পক্ষে দাঁড়াইছে, শেখ হাসিনার ফ্যাসিজমের বিরুদ্ধে দাঁড়াইছে, তাদের সবাইকে কিন্তু সরকার অ্যাকোমোডেট করার চেষ্টা করছে। সরকার একটা টেবিলে এনে আলোচনা এবং পরামর্শের ভিত্তিতে এই রাষ্ট্রটা চালানোর চেষ্টা করতেছে।